হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে হচ্ছে নীল ষষ্ঠীর ব্লগ। তো সারাদিন আমি কি করেছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে বলে রাখি, পাবলোর যখন 9 মাস বয়স ছিল তখন থেকে আমি প্রথম নীল ষষ্ঠী শুরু করি। আর সেই ব্লগটাও মানে সেই ক্লিপিংসটাও এই ভিডিওর মধ্যেই আছে। তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে ওই ছোট্ট ক্লিপিংসটাও দেখতে পাবে। তো এই যে আমাদের বাবা মহাদেবের মূর্তি। আর এখন পাবলোকে কোলে নিয়ে মা পুজো দিচ্ছে, আর ঠাকুরের গান চালিয়েছিল ফোনে। তো সেটাই শুনতে শুনতে এখানে আর কি পাবলোকে হাততালি দেওয়াচ্ছিল। আর সাথে সাথে তোমাদের বাবা মহাদেবের এই মূর্তিটার গল্পটাও একটু বলে রাখি। যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, শিবরাত্রি বা নীল ষষ্ঠীর ব্লগগুলো যারা দেখেছো, তাদের তো অনেকবারই বলেছি বাবা মহাদেবের মূর্তিটার কথা। কিন্তু যারা প্রথমবার দেখছো তাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিই, আমি তো এমনিতে প্রচণ্ড শিব ভক্ত, প্রচণ্ড রকম আমি বাবা মহাদেবকে মানি আর বিশ্বাস করি। তো আমি সোমবার করে মানে প্রত্যেক মাসে একটা করে সোমবার আমি করি, কারণ বাচ্চা নিয়ে একা থাকি। তাছাড়া নানান রকম সুবিধা অসুবিধা তো লেগেই আছে। তো তার জন্য মাসে একটা করে আমি সোমবার করি। আর এই বাবা মহাদেবের যে মূর্তিটা আছে এত জাগ্রত। আমার ঠাকুরদার কাছে একজন এই মূর্তিটা বন্ধক রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ছাড়াতে পারেনি। তো এই মূর্তিটা না একটা সিন্দুকের মধ্যে রাখা ছিল ঠাকুরদার কাছে। তো আমার আম্মা, মানে আমার যে ঠাকুমা, আমরা আম্মা বলতাম, তো আম্মাকে একদিন স্বপ্নে এই বাবা মহাদেব দেখা দেন। তো তারপর থেকেই আমার আম্মা ঠাকুরদাকে বলেছিল যে মূর্তিটা সিন্দুক থেকে বের করে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করতে। তো বর্তমানে এখন আমরা সবাই এই মূর্তিটাকে প্রচণ্ড রকমভাবে মানি। আর প্রচণ্ড রকম মানে পুজো দিচ্ছিলাম যখন, মানে আমার গায়ে প্রচণ্ড কাটা দিচ্ছিল। তো যাই হোক, মন থেকে কোনো কিছু ঠাকুরের থেকে, সব ভগবানই এক, কিন্তু আমি বাবা মহাদেবকে প্রচণ্ড রকমের মানি আর প্রচণ্ড রকমভাবে বিশ্বাস করি। তো যাই হোক, আমি কারণ আমার মন থেকে আমি যা যা চেয়েছি আমি সম্পূর্ণরূপে সেগুলো পেয়েছি, তো তার জন্যই বলা। যাই হোক, এক একজন মানুষের ভক্তি এক এক রকমের হয়। আর এই যে পাবলোকে দিয়ে এখন আমি মালা, তারপরে মাথায় আকন্দ ফুল ফল সমস্ত কিছু দিয়ে শিবায় নমঃ, নমঃ শিবায়, ওম 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 চোখে এসে দেখো, ওম নমঃ শিবায়। মাকে সবসময় দেখি, যখনই মা শিবের পুজো করে সোমবার করে, তখনই আমি দেখেছি মাকে এই ডমরু বাজাতে আর গাল বাজাতে। মা বলে নাকি এই ডমরু বাজালে নাকি বাবা মহাদেব খুব খুশি হয়। তো যাই হোক, আমিও তাই জন্য একটুখানি ডমরু বাজিয়ে নিলাম। আর গাল বাজাতে হয় বলে অনেকে। তো নন্দী ভৃঙ্গির সাথে নাকি বাবা মহাদেব নাচ করতো আনন্দ হলে। তো এই যে এবার পাবলোও বাজাচ্ছে। পাবলোরও একটা ডমরু আছে, সেটা মা কালী মন্দির থেকে কিনে দিয়েছিল, কালী মন্দিরের সামনে। আর এইটা মা পুরী থেকে, লাস্টবার যে পুরী গেলাম, মা তখন পুরী থেকে এটা নিয়ে এসছে। এবার অনেক দিন বাদে আবার ছাদে এসছি, আমাদের ঠাকুর ঘরটা ছাদেই। তাই তোমাদেরকে একটু ভাবলাম গাছগুলো দেখাই। দেখো গাছের কি অবস্থা হয়ে গেছে। এত পরিচর্যা করে দাদাভাই, কিন্তু রোদ্দুরে গাছের পাতাগুলো পুরো পুড়ে গেছে। তাই জন্য কিছু কিছু গাছ ও নিচে এনেছে। এখানে আছে কিছু পাতাবাহারি গাছ, আর কুমড়ো গাছটা এইখানে কিছু গাছ রেখেছে, আবার ঘরের ভেতরেও কিছু কিছু গাছ আছে। তো যাই হোক, 12টা কতর পর বেশ একটা ভালো তিথি ছিল বাতি জ্বালানোর। তো মা নিচে পাবলোকে দেখছিল, তো আমি ভাবলাম এতক্ষণে এসে একটু আমি বাতিটা জ্বালিয়ে নিই। আর কালকে যখন ফুল মিষ্টি কিনতে গেছিলাম বাজারে, তখন যে মুদিখানা দোকানটা থেকে এই মোমবাতিটা কিনেছি, তো সেখানে আর কোনো কালারই ছিল না, নীল রঙই ছিল। তো ভালোই হয়েছে, নীল রঙে, নীল ষষ্ঠীতে নীল রঙের মোমবাতি, নীল রঙের শাড়ি পরে আমার নীল ষষ্ঠী সত্যিই সার্থক হলো। আর এই যে এখানে ধরিয়ে দিলাম মোমবাতি। আসলে মোমবাতির নিচটা না ঠিক দাঁড়াচ্ছিল না, তো যাই হোক মোম স্ট্যান্ড পেয়ে গেছিলাম আর ধরিয়ে দিয়েছি মোমবাতি। তো
তোমরাই দেখে বলো বাবা মহাদেবকে কেমন লাগছে। এরপর আমি তুলসী তলায় একটু জল ঢেলে আসবো। এই যে দেখো তুলসী তলায় সকালবেলায় মা জল দিল, তাও মাটি টেনে নিয়েছে। আর এখানে দেখো একটা শিবলিঙ্গ মা বসিয়েছে, তার আবার রূপোর চোখ লাগিয়েছে। আর এখানেও এই শিবলিঙ্গ দুটো আমার আম্মা একদম যবে থেকে তুলসী মঞ্চ বসিয়েছিল তবে থেকে ওই শিবলিঙ্গ দুটো নিচে বসানো আছে, লিঙ্গ নয় শিব মূর্তিটা। আর এই যে দেখো সেই ক্লিপিংসটা পাবলোর 9 মাসের। এরপর চলে এসেছি, এখন প্রায় 2:30 মতো বাজে। আর আমরা আজকে সাবু মাখা খাবো। তো কলা, সাবু আর টক দই মা এনে দিয়েছে এখানে, আর বাতাসা। অনেকদিন বাদে সাবু মাখা খাবো, মায়ের হাতের সাবু মাখা বেশ ভাল লাগে। উপোসে মা বলছিল ছাতু খাওয়ার জন্য, কিন্তু আমি মাকে বললাম ছাড়ো, ছাতুটা বাদ দাও, তার থেকে সাবু মাখাটাই খাই। এটা অনেক পুষ্টিকরও আর ভালো বেশ। উপোস করে এইসব খাওয়াই অনেক ভালো। অনেক সময় খালি পেটে ছাতু খেলে না অম্বল হয়। আর উপোস করে, বিশেষ করে বাবা মহাদেবের উপোস করে সাবু মাখাটাই আমি বেশি প্রেফার করি। তো যাই হোক, দারুণ মেখেছিল মা, আর খেতেও বেশ ভাল লাগছিল। এর মধ্যিখানে আর কোনো ভিডিও করা হয়নি, একদম রাতের ভিডিওতে চলে এলাম। এখানে মা করেছিল সাদা আলুর চচ্চড়ি, আর হচ্ছে এই যে পরোটা, একদম মোছা মোছা করে করেছিল অল্প তেল দিয়ে। আর তার সাথে আমার ছোটো মামি এখানে পাঠিয়েছিল একটু ঘুগনি, নিরামিষ ঘুগনি, আর তার সাথে একটু মিষ্টি আছে। এই যে চানা মটর পাঠিয়েছিল। তো এই বলেই আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর যারা প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। চলো, তোমাদের সাথে আবার দেখা হবে পরের আরেকটা ব্লগে। টাটা।